এরে কুমিল্লার মানুষেরা শোন, প্রায় শুনি কুমিল্লার একজনের বউ আরেকজন নিয়ে যায়, একজনের বউ আরেকজন নিয়ে যায়। ও বাবারা শোনো, আর প্রেম প্রীতি অবস্থা খুব শোচনীয় অবস্থা অল বাংলাদেশে, শুধু কুমিল্লা নয়, অল পৃথিবীর মধ্যে। এক নাম্বার গুণাগুণ হলো নবীর মায়ের ভিতরে ছিল সতীত্বের আমানত দাঁড়ি গো। যে সমস্ত নারী তার সতীত্ব স্বামী ছাড়া অন্যের কাছে হরণ করে গো, কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি ঢুকানো হবে ওই নারীর লজ্জাস্থান দিয়া। এ কুমিল্লার মায়েরা শোন, স্বামী ব্যতীত যার কাছে যাবি যা, কিন্তু আগুনের ফুলকি ঢুকানো হবে কিয়ামতের ময়দানে কঠিন দিনে। এ যুবকেরা যুবতীরা শোন, এইবার যে সমস্ত যুবকেরাও এই অন্যায় কাজ করবে তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আরে কত আলেম এই নষ্ট পথভ্রষ্ট হয়ে গেল, কত বলৎকার ধরা পড়ে রে মুসলমান। বড় কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু ধরা পড়তে হবে, সারা হওয়া সম্ভব নয়। এক নাম্বার নবীর মায়ের ভিতরে গুণ ছিল, এক নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এখন বাগনিও রক্ষা পায় না। আরে মামার হাত থেকে বাগনিও রক্ষা পায় না। এই লম্পট মামা, ও যুবক, এই লম্পট মামাগুলো বাগনির সর্বনাশ করে। এদের হাত থেকে নিরাপত্তা নাই, কোনো মা বোনের ইজ্জত রক্ষা করার মতো কেউ নাই। কারণ শাস্তির বিধান চালু করতে হবে ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী। যদি কোনো যুবক জিনা করে তার শাস্তির বিধান, তাকে ডুরা মারতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কোন বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাকে দুনিয়া থেকে চিরতরে কুকুর শেল দেখা দিতে হবে। এই বিধান যদি বাংলার জমিনে চালু হয়, আমার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যাবে। ধরে বলেন ঠিক কিনা? কারে দিয়ে কি করবো? একটু ফুলাফান 6-7 এর ফুলাফান নষ্ট হয়ে গেছে। আহা, স্বামীর আমানত নষ্ট করতেছে, সতীত্বর আমানত দেন। এক নাম্বার কি? লেখে না যুবকরা, এক নাম্বার সতীত্বর আমানতদারি। আব্দুল ওয়াহাব বলে, বাবারে ও আব্দুল ওয়াহাব ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, আমার কন্যা এক নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার আমার মেয়ে পর্দাশীলতা নারী। আজকে যেমন ঢেউ খায়, আরে আরে এমন অবস্থা হয়েছে। গতকালকে দেখলাম একদল মেয়েও দেখি বেটা গেলে দাওয়াত দেয় দৌড়ে দৌড়ে। ও যুবক, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। খোদার কসম, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে পর্দা নাই। আগে যখন কুমিল্লা আসতাম আমরা ছোট্টবেলা শুনেছি, শুনে নাও, কুমিল্লার মেয়েরা খুব আদর্শবান, কুমিল্লার জমিন মুসলমান, শুনে নাও পর্দাশীল। কিন্তু এখন আইয়া দেখি মুসলমান ওই পূর্বাঞ্চলের আবহাওয়া এসে গেছে এই জমিনের মধ্যে। নোয়াখালী কুমিল্লার মেয়েরা পর্দাশীলতা, কুমিল্লা নোয়াখালীর মানুষেরা মেয়েরা পুরুষেরা ইমানদারি নামাজি বুজুর্গ। এখন দেখি সব বাংলাদেশ ওই পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল থেকে ওই দালালগের দালালিয়া ইসা গিতে বেপর্দা নারীগুলো মুসলমান স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমার দেশের মা বোনেরা এমন পর্দায় চলে গেছে। ও যুবক, এখান থেকে ফিরানোর জন্য আর আমাদের যদি সচেতন না হয়, আমার দেশ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। ইসলামের বিধান মানার দরকার আছে কি না? আর এমন ওই ঢকালা বুরকা বাইর হয়েছে, ওটার বেড়ে বেঁধুরে বুরকা পরিছে ঢিলা না, হাত হাড্ডি মাজা পেট সব দেখা যায়। ওরা ধরিয়ে ঈশ্বর সরকার যখন ক্ষমতায় ছিল শুনছি ধরে ধরে পেটে আলকাতরা মাখাই দিছে। এখন বর্তমান যেটা ডিজিটাল বুরকা পরবে, এই বুরকা পরা পর পেট পিঠ অনুমান করা যায়, এইটা ধরেই ওরা দইরা পাড়িতে হবে, একদম পিছনটা শুলে ফেলতে হবে। কথা বুঝছেন? আল্লাহ ক্ষমতা দেয় নাই, কি করবো, বড় কষ্টের মধ্যে আছে। এই আইনগুলো চালু করতে হবে। ওর বুরকা পরে আরো মানুষ অন্য মহিলাদের পুরুষকে আকর্ষণ করতেছে, ডিজিটাল বুরকা। যেটা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা শুনে নাও, 2 নাম্বার হলো
পর্দাশীলতা নারীর। 3 নাম্বার হলো আমলদারি নারী। যে ব্যক্তি আমল করে সে ব্যক্তি সাজার সময় পায় না, গোড়ার সময় পায় না। কারণ রব্বে কারিমের সঙ্গে যার প্রেম হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে যার প্রেম হয়ে যায়, ইসলামের বিধান যে ব্যক্তি মেনে চলে, ওই ব্যক্তি দুনিয়ার অন্য কাজে আর মন বসে না। কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগে না, নামাজ না পড়লে ভালো লাগে না, খোদারে ডাক না ডাকলে ভালো লাগে না, পর্দায় না থাকলে ভালো লাগে না। ওরে ঈমান আকীদা, ওরে এমন তাদের ঈমান আকীদা হয়ে গেছে, এই দুনিয়া সব ছেড়ে দিতে পারে, ওই মহিলা ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো আদর্শবান নরে আমল। মুসলমান শোনো গো, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। যদি একটা গুণবতী বিবি পাও, 1000 বছর বিদেশে কাটাও, তোমার আমানত নষ্ট করবে না। আর ওই বন্ড মহিলা থুয়া গেলে 2 মাস পরে এসে বউডা পাবা না। তখন ঠিক কিনা? কত মেয়ে স্বামীর সোহাগ ভালোবাসা থেকে বছরকে বছর পড়ে আসে, স্বামীর সোহাগ পায় না, স্বামীর ভালোবাসা পায় না। স্বামী অক্ষম, কোনোদিন বাপ মারে বলে না, ওরে দাঁত কামড়ায় পড়ে আছে স্বামীর বিটে ধরে। কারণ চিন্তা করে স্বামীরে যদি কষ্ট দিয়ে চলে যায়, মানুষ আমাকে মন্দ বলবে, বাবার ইজ্জত চলে যাবে, ভাইয়ের ইজ্জত চলে যাবে। এই জন্য মুসলমান ওই গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করবা। কারণ নবীজির মা যিনি ছিলেন, ওই তৎকালীন জামানায় যেমন ছিল তার গুণ, তেমন ছিল তার রূপ। ও যুবক, কার পেটে আসছে রাহমাতুল লিল আলামিন গো? তোমার মতোই তো মুসলমান ফাজিল মার্কা মহিলার গর্ভে থেকে বাইর হয় না। তোমার মতো মুসলমান শুনে নাও, আমার নবীর মা ছিল তৎকালীন জামানার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী। জোরে বলেন না ঠিক কিনা? গুণবতী মেয়ে জীবনেও দেওরের মুখ দেখবে না, কোনোদিন বাজার ঘাট করবে। গুণবতী মায়া, যে আমলদারি না, এই 3টা 4টা গুণের মেয়ে যদি আপনি বিয়ে করেন, জীবনে আপনি যা কিনে এনে দেবেন ওইটাই পছন্দ করবেন। জীবনে যা করবেন তাই আপনার প্রতি খুশি থাকবে। কারণ ও জীবনেও বলবেন আমাকে কুমিল্লা নিয়ে যাও, জীবনেও বলবেন আমাকে এটা দাও, বায়না ধরবেন। কারণ সে তার নিজের সতীত্বকে রক্ষা করার জন্যে পৃথিবীর মধ্যে স্বামীর মুখটা বড় বানানোর জন্য চেষ্টা করবে। পৃথিবীর মধ্যে স্বামী ছোট হবে এমন কোন কর্মকাণ্ড তার ভিতরে পাওয়া যাবে। 4 নাম্বার মুসলমান। 5 নাম্বার হলো একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না। ওই মদখোরের বংশ থেকে ভালো কিছু আশা করা যায় না, জুখোরের বংশ থেকে ভালো কিছু আশা করা যায় না। মদখোর, গাঁজাখোর, নারীখোর, সুদখোর, ও মুসলমান শোনো, অফিসে বইয়া সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, জুয়া খেলে, এই ভণ্ডর পেট থেকে ভালো মেয়ে সম্ভব হবে না। এই জন্য বিয়ে করার আগে 100 বার বুঝে নিবা। ও যুবক শুনে নাও, প্রয়োজন রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, তবু কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করবা না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করবা না, কোনো নাস্তিকের মেয়ে বিয়ে করবা না। বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, সুন্দরী চামড়া দেখে ভুলে যাস না, প্রয়োজন কালো মেয়ে বিয়ে কর, প্রয়োজন ছোট্ট মেয়ে বিয়ে কর, কারণ খাটো মেয়ে বিয়ে বলে যায়। কোনো ঘুষখোর, সুদখোর, চিনাখোর, ওই মদখোর, মাতালের মেয়ে বিয়ে করবি না। দেখবি আমার দেশ থেকে মাদক উঠে যাবে, আমার দেশ থেকে চিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, আমার দেশ থেকে সুদ ঘুষ উঠে যাবে। এর জন্য আমরা যুব সমাজ আমাদেরকে ভূমিকা পালন করার দরকার আছে কি না? দলাস আমরা দেখলি পাগল হয়ে যাস, ওর ভিতর থেকে যেটা বেরোবি ওই রবির বেরোবি। আমরা প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, গাঁজামদখোর, লক্ষ্য যা দেয় দিক, কিন্তু এই মেয়েগুলো বিয়ে করবো না। বেনামাজির মেয়ে খোঁজ নাও, যখন বিয়ে করবা দেখবা শ্বশুর শাশুড়ি নামাজি কিনা। ও প্যান্ট শার্ট পরে অফিসে যায়, 10,000 কামাই নিয়ে চলে আসে। সুদের মধ্যে কারবার, ঘুষের মধ্যে কারবার। আমাদের দেশে মাদক সেবক যেভাবে বাড়ছে,
আমার যুবক ভাইদের হাতে ধরে বলে যায়, কুমিল্লার ভাইরা, তোদের পায়ে ধরি, শোন, তোদের কাছে ক্ষমা চাই, সুদখোর ঘুষখোরের লগে আত্মীয়তা করব না। কোন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর খোঁজ খবর নিয়ে দেখবি, যত সুন্দরী নারী হোক, দয়া করে তোদের পায়ে ধরি, ওদিকে হাত বাড়াস না। কারণ দেখবি এই কুমিল্লার জমিন আবার ফিরে আসবে, সেই সাবেক দিনে আবার সেই দিন ফিরে আসবে। সেদিন ফেরার জন্য আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যুবক, তোদের আর কি করে বুঝাবো? এই যৌবন থাকবে কয়দিন? যৌবন কয়দিন থাকবে? 50 বছর 60 বছর পরে বুড়া হোক। আহা, একটা আদর্শবান সন্তান রেখে যা, একটা আদর্শবান বিবি রেখে যা। এখন যে অবস্থা চলতেছে সমাজে, ওয়াজ প্রতিদিন হচ্ছে, ইমান পরিবর্তন নাই। কারণ আমরা ওয়াজের ময়দান, মাঠকে মাঠ ভরে যাচ্ছে। সব কিছুর মালিক আমার রব্বে কারীম। আমরা শুরুতেই মহব্বতের সঙ্গে একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। শুধু বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে আসার জন্য। যে জান্নাতের বাগানে যাব, ঘর থেকে পাটা বাইর করার সঙ্গে সঙ্গে প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার জীবন থেকে ছুটে গেল, কত মিথ্যা কথা বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই গুনাহগুলো কোনদিন আমাদের হিসাবটা রব্বে কারীম ধরেন। এক ওয়াক্ত নামাজ যদি কারো জীবন থেকে চলে যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে যে নামাজগুলো চলে গেছে, এইটা যদি রব্বে কারীম ধরে গো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর কদম বিনে, বলেন উপায় নাই রে। ও ভাই, উপায় নাই রে, উপায় নাই। রাসূলুল্লাহর কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা। ভাই যে যেখানে আসেন চলে আসেন, মাপলে চলে আসেন, দয়া করে সবাই চলে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদ। আর সবার একটু সাউন্ড বাড়িয়ে রাখেন। মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফায়াতের তরিনো
সাফায়াতি তোরি গোবান্দ সাজায়া সিরাতের ঘাটে গড়াগবেন বন্দিয়া আল্লাহুম্মা মহব্বত একটু বলেন না ওয়ালায়ালে সাইয়্যিদ। কোথায় গেলেন কোথায় পাবো রাসূল আপনারে, আরে কোথায় গেলেন কোথায় পাবো বান্ধব তোমারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা। রিওয়ানায়ালে এ দুনিয়ার মুসলমান যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষের মাহফিল গো, যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। 9 জন চাচা, 6 জন ফুফু। রাসূলের দাদির সংখ্যা ছিল মোট 6 জন। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নাম ফাতিমা, নানার নাম মুসলমান শোনো আব্দুল ওহাব জুরি, নানির নাম হলো বাররা। এরে মুসলমান গভীর মনোযোগ। রাসূলের পৃথিবীর তখন মধ্যকালীন জামানায় মক্কা মদিনার জমিন মরুভূমি, কোনো বৃষ্টি হয় না। আমি রাসূলের প্রেমের একটু আলোচনা করি, আমি বাস্তবমুখী আলোচনা করব যুবকদের নিয়ে। আমার যুবক বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আপনারা মাঠে না আসবেন, আমিও আপনাদের আলোচনার মধ্যে ঢুকতে পারছি না। অনুরোধ করব যত তাড়াতাড়ি আসবেন আলোচনার মধ্যে ঢুকতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা ছিল মোট 10 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন ছেলে ছিল। মক্কা মদিনার জমিনে অনাবৃষ্টি গো, কোনো বৃষ্টি হয় না। কোন প্রান্তরে পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা মক্কার মধ্যে যাইয়া কাবা শরীফের সামনে যে কান্নাকাটি শুরু করলো। বৃষ্টি হয় না, মানুষ এই মরু প্রান্তরে পিপাসায় বড় কাতর। 40 জন নেতা ডাকতে বলে, কাবার মালিক, ও কাবার মালিক একটু বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি নামে নাই। লোকজন আসিয়া আব্দুল মুত্তালিবের বাড়ি ভিড় করলেন। আব্দুল মুত্তালিব শোনো, তোমার কাছে একটা দাবি, তুমি কুরাইশদের নেতা, যেহেতু কুরাইশ বংশের সবচেয়ে গৌরবময় নেতা তুমি, তোমার কাছে ফরিয়াদ করি, মক্কা মদিনার মানুষগুলো অনাবৃষ্টিতে কষ্টের মধ্যে আছে। জমজম কূপের পানিও শুকায় গেছে,
জমজম কূপের পানিও নাই। তুমি কেমন নেতা গো? তুমি যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না করতে পারো গো আব্দুল মুত্তালিব রে, তাহলে তোমারে আমরা মানবো না, তোমার মতো নেতার পিছে আর ঘুরব না। তুমি যে বড় নেতা, এই কুরাইশ বংশের বড় নেতা, বড় মাথা, তুমি যদি পানির ব্যবস্থা না করে দিতে পারো, তোমার সঙ্গে বিদ্রোহী হবে, তোমার নেতা বলে মানা যাবে না। আব্দুল মুত্তালিব কম চেষ্টা করে নাই, কিন্তু রব্বে কারীম পানির ব্যবস্থা করে নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করে, ও পরওয়ারদিগার, কি কাজ করলে তুমি খুশি হবা, কি কাজ করলে তুমি রাজি হবা? এর মুসলমান যখন এই চিন্তা ভাবনা মনের ভিতরে গো, এমন সময় ভিতর থেকে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রব্বে কারীম তো আমার কাছে এ যুবক 16 জন সন্তান দিছে রে, 10টা হলো ছেলে, 6টা হলো মেয়ে। এই ছেলে মেয়েদের মধ্যে একজনকে যদি কাবার মালিকের নামে জবাই করা যায়, তাহলে হয়তো রব্বে কারীম একটু পানির ব্যবস্থা করে দিবে। মনে জল্পনা কল্পনা করতে করতে নিয়ত করে ফেললেন, ও কাবার মালিক পরওয়ারদিগার আলম, তুমি যদি এই জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, এই মানুষে খাইয়া জীবন ধারণ করবে, মানুষে খাবে, পশুতে খাবে, আমার সন্তানদের মধ্যে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না। মহব্বত বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা লামনা মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এর নবী আমার আছে আপনার আমার জন্য মঙ্গলের জন্য গো। এই নবীরে পাইয়া যারা বেজার, এই নবীর বিরোধিতা করে যারা, এই নবীকে নিয়ে সমালোচনা করে যারা, এই নবীরে যারা কাউবয় কয়, এই নবীকে নিয়ে কটূক্ত করে, ইমান চোরের দলেরা শোনো গো, নবী আমার ডাক দেখায় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতিরা যেমনি মুসলমান খাওয়া দাওয়া করে, যেমনি ঘর সংসার করে, এমনি আমিও নবী করলাম। এই জন্য নবী কয় আমি আমার নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন মুসলমান গুনাহ মার্কা মানুষ হইয়া যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ যুবক, আমি একটু পিছনের দিকে যাই, তারপরে আলোচনাগুলো করব। ধীরে ধীরে আলোচনা। যুবক বাবারা আইও, এর ছোট্ট নবী যিনি নূরের জগতের আলোচনা করা শুরু করলাম। আমার বাবারা, আমি ধীরে ধীরে নবীজির শান মানের মধ্যে ডুব দিব। এখানে মাদ্রাসার ও বাজান, এই মাদ্রাসার বিষয়ে কথা বলা লাগবে, কারণ এই জমিনের মধ্যে এমন একটা নবীর প্রতিষ্ঠান, দিনে প্রতিষ্ঠান। মাদ্রাসাগুলো হলো আমার নবীর বাগান। এর আল্লাহর ঘর হলো মুসলমান মসজিদ, এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল কানা হয়। এই মাহফিলে রব্বে কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞা করে যখন ডাক দিয়ে বলে রব্বে কারীম, এই জমিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পিপাসায় কাতর গো, পশু পাখিগুলো পিপাসায় মারা যায়। আমি কুরাইশ নেতা হইয়া যদি এদের যদি আমি রক্ষা না করতে পারি, কুরাইশ নেতা হইয়া যদি পিপাসার পানি মিটাইতে না পারি, ও রব্বে কারীম, তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার মালিক, তোমার নামে আমি একটা সন্তান জবাই করে দিব। নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জমজম কূপের পানি প্রবাহিত করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আহা, ডাকলে রব্বে কারীম। পৃথিবীর আল্লাহ হলো ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, ঠিক কিনা? ও যুবক, খালি দৌড়াদৌড়ি করো, এ মহল থেকে ও মহলে দৌড়াদৌড়ি করো। রব্বে কারীম হলো সহায়, আমরা সহায়। রব্বে কারীম, আমরা দুর্বল, আল্লাহ সবল। ইনি ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম। যার প্রশংসা, যার গুণগান গায়ে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জমজম কূপের পানিগুলো খাইয়া ও বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো গো। মহল্লার মানুষগুলো পান করো খাইলো, কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই মারত পুরা করবে, মনে নাই। মানুষ যখন মারা যায়, প্রতিটা সন্তান তার প্রতি, মুসলমান বাবার প্রতি 6টা হক থেকে যায়। যেমনি মুসলমান ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক মাগফিরাত কামনা করা, সব পৌঁছানো, মুসলমান জিয়ারত করা, প্রতিবেশী তাদের আপনজন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। আমি ধীরে ধীরে যাব, বাবা দিলের কান্না লাগা শুনে নাও। আব্দুল মুত্তালিবের মনে নাই, হঠাৎ একদিন রাত্রেবেলা ঘুমায় আছেন। আব্দুল মুত্তালিবকে ডাক দে, বলে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পুরা করলা না, তোমার মানত তো পুরা করলা না। রব্বে কারীম বৃষ্টিত দুনিয়ার মধ্যে জমজম কূপের পানি প্রবাহিত করে দিছো গো। রব্বে কারীম তো বৃষ্টি তোমার পানি দিছ, তুমি রব্বে কারীমের দরবারে তুমি পুরা করলে না মানো। এরে আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে ডাকছে, 10 ছেলে সামনে হাজির। নবীজির আব্বা, এই যে মিলাদুন নবীর ওয়াজ আজকে শুনে নাও বাবা, আর ইতিহাসটা একটু জানতে হবে, বুঝতে হবে রে বাবা। এবার নবীজির বাবা ডাক দিয়ে বলেন, বাচ্চা শোনো, আরে আমি তো একটা নিয়ত করেছিলাম। ছেলেরা কয়, বাবা কি নিয়ত? কয়, জমজম কূপের পানি যখন শুকায় গিয়েছিল, মরুভূমি প্রান্তরে মানুষগুলো যখন অনাহারে, বৃষ্টিতে যখন মানুষ কান্নাকাটি করেছিল, আরে আপনি আব্দুল মুত্তালিবের কাছে আইয়া মহল্লার মানুষগুলো দাবি করেছিল গো, এরে আমি আব্দুল মুত্তালিব নিয়ত করেছিলাম, যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পায়, আমি আমার 10 ছেলের মধ্যে একটাকে জবাই করে দিব। ছেলেদেরকে ডাকতে বলে, বড় ছেলেকে ডাকতে বলে, বাবা আয়, তোমারে আমি জবাই করি, ওই প্রভুর নামে জবাই করি। বড় ছেলে কয়, বাবা আমি মরতে রাজি নয়। ওরে মুসলমান মেজে ছেলেকে ডাক দে, কয় বাবা, মেজে ছেলে কয়, বাবা আমি মরতে রাজি নয়। ও যুবক বন্ধুরা আমার, মুসলমান শুনে নাও, এরে আমির হামজাকে ডাকতে বলে, আমির হামজা তোরে আমি জবাই করে দিব আমার আল্লাহরে খুশি করার জন্যে। আমির হামজা কয়, বাবা না না, হবে না। আব্বাসকে ডাকতে বলে, আব্বাস আয়, তুই আমার সেই ভালো সন্তান, তোরে আমি অত্যন্ত মায়া করি, আয় আয়, তোরে আমি জবাই করি, আমার এই মানতটা পুরা করব। আব্বাস কয়, বাবা তুমি কি পাগল হইছনি? আমি জবাই হতে রাজি নয়। এইরকম 9 ছেলেকে ডাক দিলেন, কোন ছেলে জবাই হতে রাজি হয় না গো। 9 ছেলেই কয়, বাবা হবে না। ছোট্ট ছেলে 18 বছর বয়সে, যুবক বন্ধুরা শোন, কত বছর? 18 বছর বয়স। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ, নাম কি? এ জোরে বলেন, নাম কি? মন চাইলো মাদ্রাসার মাহফিল একটু মজা মেরে ওয়াজ করো। এই ছাত্ররা তুরাইয়ে বয়, তোদের শোনায়, তোদের ওয়াজ করবো দরকার। ওদের কেন আমির উলামিন সিদ্দিকী আয়া ভাল লাগে না, আমি রং তামাশা করতেও পারি না, কেন চোখে পানি মহব্বতের কথা কম। তার পোলাপান না পাইলে কথা খুবই মজা লাগে।
একটু মোহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, অল্প একটু চা লাগবে মোহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, সামান্য ওরে সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা। এ নবী দুরূদ পড়ো, মিলাদুন নবীর মাহফিল মোহব্বতে। ওয়ালা আলি, এ দুনিয়া সবাই যে দিন আমায় ভুলিবে, ওরে দুনিয়া সবাই যে দিন আমায় ভুলিবে, আমার রাসূল সেই দিন দেখতে আসবে আমারে, আমার রাসূল সেই দিন দেখতে আসবে কবরে। আল্লাহুম্মা ওয়ালা আলি, আল্লাহুম্মা সাল্লি রে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবীর বাবা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রায়, তুই একমাত্র ভরসা আমার, একমাত্র আমার ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ কয়, বাবা গো কিসের জন্য আমাকে ডাকছেন গো বাবা? কয়, বাজান রে, 1 বছর পূর্ণ হয়ে গেল, আমি নিয়ত করেছিলাম, আল্লাহ মানত করেছিলাম, জমজম কূপের পানি শুকায়া গিয়েছিল, সব মানুষ আসিয়া আমারে ধরল, কুরাইশ নেতারা আসিয়া আমারে ধরল, কত দোয়া করলাম, 40 জন নেতা এক জায়গা হইয়া দোয়া করলাম, পানি আসে নাই। যখন আমি নিয়ত করেছিলাম, রব্বে কারিম গো, আমার এই 10 ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কোরবানি করে দিব, নিয়ত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। এ বাবা 1টা বছর পূর্ণ হয়ে গেল, আমি আমার নিয়ত পুরা করি নাই, আমি এখনো পর্যন্ত মানত পুরা করি নাই গো। তোমার 10 ভাই, আমার তোমার 9 ভাই আমার কথাই রাজি হয় না, তুমি আমার শেষ ভরসা, তোমাকে আমি জবাই করব, আল্লাহর নামে জবাই করব। আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ, বাবা গো আপনি আমাকে হুকুম করবেন যা আমি মেনে নিব, আপনি আমার জবাইয়ের জন্য প্রস্তুতি লন, আমি রব্বে কারিমের দরবারে যাইতে প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। রাজি হইল। সবচেয়ে ছোট ছেলে নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্বাসের পর বড় একটা আশা ছিল,
আব্দুল মুতালিবের পর আপনার আমির হামজার পর আশা ছিল। এ আমার বাবারা, গভীর মনোযোগ। আব্দুল মুতালিব, আব্দুল্লাহর পর বড় আশা ছিল, সব আশা ছেড়ে দিছে। সব আশা যখন নিরাশ হয়ে গেল, আব্দুল্লাহ কয়, বাবা গো, তুমি আমাকে রব্বে কারিমের জন্য জবাই করবা, আমি রাজি। এই খবরে যখন আব্দুল মুত্তালিব প্রচার করে দিলেন, আগামী দিন কাবার মালিকের নামে কাবার সামনে আমার ছোট পুত্রকে আমি জবাই করব। হাজার হাজার লোক আসলেন, এর মধ্যে 200 নারী 200 তরবারি হাতে করে রওনা দিলেন। এর মুসলমান, শোনো শোনো, ভালো করে শোনো, আমার মা বোনেরা যারা আসো, মাইকের আওয়াজ যত দূর যায়, নওফেলের কন্যা মরিয়াম নেতৃত্ব দেয় 200 নারীর, 200 মেয়ের কমান্ডার নওফেলের কন্যা মরিয়াম কয়, মেয়েরা রে আয় আয়, আরে আগামীতে আমার নবী রাহমাতুল আলামিন আসবে রে, আমার নবীর বাবারে যদি মায়েরা ফেলায় রে, নবী কেমনে দুনিয়ার মুখ দেখব? কারণ আমার আব্বা জান রে তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জান জবর কিতাবের পণ্ডিত রে। আমার আব্বা যখন কিতাব পড়তো, আখির নবীর নূর নিয়ে আখির নবীর আলোচনা করতো রে, আমি আমার বাবার পাশে বইয়া বইয়া শুনতাম। ওরে আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে আমি নূরে মদিনা দেখেছি, আমি নূরে মুহাম্মদ দেখেছি রে। আয় আয় আয়, আব্দুল্লাহ যদি জবাই হয়ে যাই রে, এই দুনিয়ার মধ্যে রহমতের নবী আইতো না। আরে রহমতের নবীর পাইতে হলে রে আব্দুল্লাহকে কুরবানি করা থেকে ঠেকাইতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। উরে জাগার হয় না তুলনা, বলো জাগার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি ভাইরা হদের শেষে বলে তারা দেশে এসে গো, আরে মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, নাই যে তার তুলনা, নাই যে তার তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আর যদি বলেন মায়ার নবী, নূরের নবী, আমার দয়াল নবী, নূরের নবী, জাগার হয় না তুলনা, জাগার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান, এর মা মরিয়াম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, যদি আব্দুল্লাহর যদি কোনো কিছু হয়, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আমরা মেয়েরা তোমার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিলাম। কারণ আব্দুল্লাহ আমরা বেঁচে থাকতে রে 200 নারীর হাতে তরবারি,
200 মেয়েদের হাতে তরবারি। আব্দুল মুত্তালিব রে, তোমরা আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করো, কারণ আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই হতে দিব না। কারণ আব্দুল্লাহর নূরের মোবারকের মালিক আব্দুল্লাহ, আখিরি নবীর মালিক আব্দুল্লাহর ওরস থেকে আসবে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। আমরা বেঁচে থাকতে রে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। আর একটু জোরে বলেন মারহাবা। এ নূরের নবীর পাগলেরা শোনো গো, মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব পাগলামি করো না, কারণ আমরা যেদিন তোমার আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায় যাই, সেদিন আমাদের বেশি বেশি লাভ হয়। তোমার আব্দুল্লাহর মুখ যেদিন আমরা দেখতে পাই, সেদিন আমাদের সব কাজে শান্তি লাগে। তোমার আব্দুল্লাহর মুখ দেখে যেদিন আমরা যেদিন কোনো কাজে বাইর হয়ে কাজে সফলতা পাই, সুতরাং আব্দুল্লাহর কাজে যখন আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার কাজে গেলে ব্যবসা উন্নতি হয়, যে কাজে যাই সেই কাজে আমরা শান্তি পাই। সুতরাং আমরা বিদ্রোহী ঘোষণা করলাম, হয় মরব না বাঁচব, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 200 নারী তো বাধা দিছে, মক্কা মদিনার নারীরাও আইছে পথে, পুরুষেরাও আইছে, ব্যবসায়ীরা আইছে, বনিবেরা আইছে, সবাই আব্দুল মুত্তালিব পাগলামি করো না, কারণ সব তোমার ওই ফুলাগুলো সব জবাই করো, দুঃখ নাই, এটারে দিতাম না। সুবহানাল্লাহ। কারে দিব না? নবীর আব্বা। কারে? এই জোরে বলেন কারে? নবীর আব্বা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বড় বিপদে পড়ে গেলে, একদিকে মানত পুরা করতে হবে, অন্যদিকে 9 ছেলের একটাও রাজি নয়। যেটা রাজি হইল এমন চাপ দিতেছে, বিপদ। লোকজনে ডাক দেখায়, এবার কুরাইশ বংশের বড় বড় নেতার কাছে গেলেন। 40 জন বড় নেতা আসলেন আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিব কয়, ভাইরা রে, একটু পরামর্শের জন্য পাঠাই, আপনাদের সাথে পরামর্শ করতে চাই। 9 ছেলের একটাও রাজি নয়, যেটা রাজি হয়েছে এটাও জবাই করা সম্ভব নয়। এখন কি করণীয় করা যায়? মানত তো পুরা করা লাগবে। কুরাইশ নেতারা কয়, যদিও আমরা তোমার চাইতে ছোট নেতা, পাতি নেতা, তবে একটা কথা বলি, আবার যদি জমজম কূপের পানি শুকায়া যায়, জনগণ মারা যাবে, শিশুরা মারা যাবে পিপাসায়, সুতরাং মানত পুরা করা লাগবেই। একবার বিপদে পড়েছিলাম, আর একবার করা যাবে না। আরে তাড়াতাড়ি তুমি মানত পুরা করো। আব্দুল মুত্তালিব কয়, কেমনে করা সম্ভব? কারণ আমার সন্তানেরা তো কেউ রাজি নাই, যে রাজি আছে তারা তো জবাই করা সম্ভব নয়। এর ডাকতে বলে, আব্দুল মুত্তালিব একটা ব্যবস্থা করো, লটারির ব্যবস্থা করো, লটারির মধ্যে পশুর নাম লেখো, তোমার সন্তান আব্দুল্লাহর নাম লেখো। যদি পশুর নাম ওঠে পশু জবাই করবা, যদি আব্দুল্লাহর নাম ওঠে তাকে জবাই করবা। সন্তানদের নাম দাও, আব্দুল্লাহর নাম দাও। অনেকবার অনেকগুলো নাম দিলেন। এ মুসলমান 100টা মুসলমান লটারি করা হলো। প্রথম টানে আব্দুল্লাহর নাম এসে গেল, ওই বালক সন্তান দিয়ে নামটা টানা হলো। প্রথম টান দিয়েছে লটারি খানা, আব্দুল্লাহর নাম দেখতে পেয়েছে। জনগণ কয়, ওই আব্দুল মুত্তালিব যেহেতু প্রথম টানে আসে আব্দুল্লাহর নাম, আর দেরি করে না, জবাই করো। মেয়েরা কয়, এই দেখছস নি তরবারি? এই নাম উঠছে তা হইছে কি? নাম উঠলেই কি জবাই করতে হইব? আমরা বেশি আসি, হবে না নে। আব্দুল মুত্তালিব বলে, আর একটা টান দাও। দ্বিতীয় টানে আব্দুল্লাহর নাম, তৃতীয় টানে আব্দুল্লাহর নাম, চতুর্থ টানে আব্দুল্লাহর নাম, পঞ্চম টানে আব্দুল্লাহর নাম, সপ্তম নামে আব্দুল্লাহর নাম, 20 নম্বরে আব্দুল্লাহর নাম, 30 নম্বরে আব্দুল্লাহর নাম, 50 নম্বরে আব্দুল্লাহর নাম, 60 নম্বরে আব্দুল্লাহর নাম। ও যুবক, এইরকম টানতে টানতে 99 বার টানলেন। 99 বারই একই নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়বার? আসতে কইতেন না, জোরে কইতেন। কষ্ট হচ্ছে আপনাদের?
বেশি সময় করতাম না, এই তো কাছায় এসে লোক পাইলে আজকে চিন্তা করলাম অনেকদিন পরে কুমিল্লা ঢুকলাম, একটু কুমিল্লার মানুষ একটু ওয়াজ শোনাই বড় গুণপুর এলাকার মানুষগুলো প্রাণ ভরে ওয়াজ শোনায়। চিন্তা করলাম বাস্তবমুখী কিছু কথা শোনাবো যাতে প্রাণ ভরে প্রাণটা জুড়িয়ে যায়। দুঃখের বিষয় আয়া দেখি খালি গোয়াল, কথা বুঝছেন? রোল কত এক, ছাত্র কয়জন, আমি একা, কথা বুঝছেন? তাই আসলে যা আছে আলহামদুলিল্লাহ, যারা আসছে আলহামদুলিল্লাহ দরবার শুকরিয়া, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, অনেক বেশি ভালো। সবচেয়ে বেশি পাওয়া হলো মাদ্রাসা কেমনে উন্নয়ন করা যাবে, মাদ্রাসাটা কেমনে চলবো, এই পরিকল্পনা আমাদের আগাইতে হবে। মাদ্রাসা কমিটি অনেক অনেক ভাগ্যবান এবং মাদ্রাসা কমিটির মানুষগুলো অনেক ভালো, শিক্ষক ছাত্র ভালো মিলে এত বড় একটা মাঠ বানাইছে, সুন্দর পরিবেশ। আল্লাহ যেন এই মাদ্রাসা মদিনাওয়ালার মাখরাস, মদিনাওয়ালার মাঠ যেন সুন্দর থাকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান সব লোকে বিদ্রোহী ঘোষণা করলেন আব্দুল মুত্তালিবের 99 বার নাম উঠছে কিনা, চোখ পাইতে ভালো করে দিয়ে টান দিয়া পায় লটারি। 99 বার আব্দুল মুত্তালিব বললেন, ভাইরা রে শোনো, 99 বার নাম উঠছে আব্দুল মুত্তালিবের, আব্দুল্লাহর নাম। এবার শেষ লটারি, এবার যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। মেয়েরা আব্দুল মুত্তালিব 99 বার নয়, 100 বার নয়, 100,000 বার যদি নাম ওঠে, তবুও আমাদের সামনে থেকে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো যাবে না। এ বন্ধু শোনো গো, এই 100 বার যখন টান দিছে, লটারিটা টান দিছে রে, এবার একটা উটের নাম আসছে, জোরে বলেন মারহাবা। আর কিসের নাম? উটের নাম। আব্দুল মুত্তালিব 100 উটটা নিয়া, কোন কিতাবে আছে মুসলমান 10টা, কেউ বলে 100টা, আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এই উটগুলো জবাই করে দিলেন। এদিকে মুসলমান জবাই হয়ে গেল, মানুষ তো পুরা হয়ে গেল গো। মা মরিয়ম, নফলের কন্যা মরিয়ম বান্ধবীদের নিয়ে 200 নেতৃত্ব দিয়া, 200 মহিলার নেতৃত্ব দিয়ে এসেছিল। তারা ফিরে গেল। নফল কন্যার মনে বড় জল্পনা, আব্দুল্লাহরে বিয়ে করবো, নূরের মালিক আমি হব। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল্লাহর পথের দিকে তাকায় রইলেন, অফার দিলেন আব্দুল্লাহর জন্য। আব্দুল মুত্তালিবের কাছে নফল কন্যা নফলরে পাঠাইলেন, শোনো, যাও যাও আব্বা জান যাও, আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। নফলের কন্যার এই হুকুম শুনিয়ে আসলেন, নফল চলে আসলেন, এসে আব্দুল মুত্তালিবের বাড়ি আসলেন, সালাম দেয়, আপনার সঙ্গে কিছু আলাপ আছে, একটু আলাপ সারতে চাই। কি? আমার যত সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, যত সম্পদ আমি এই ধনী এই জমিনের মধ্যে
মক্কার জমিনের মধ্যে আমি বড় ধনী, আর একটা মাত্র আমার মেয়ে, একটা ধনীর দুলালি একটা মাত্র আমার মেয়েটা তোমার সন্তানকে বিয়ে করতে চায়, তুমি যদি রাজি হও বিয়ের দিন কান ফেলে দিই। এরে আব্দুল মুত্তালিব ডাক দে কয় না ফেলে রে, আরে বিয়ে দিব কেমনে করে? আমি আমার ছোট্ট বন্ধু একসাথে যখন খেলা করেছিলাম রে, একসাথে যখন চলাফেরা করেছি, আমি তাকে কথা দিয়েছিলাম তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এখন 9 ছেলের তো বিয়ে করে ফেলেছে, বাদ আছে মাত্র একটা, এটাও যদি আমি না দিই, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেখেন কাফেররাও কিন্তু তাদের ভিতরে ভয় ছিল, প্রতিশ্রুতি ভঙ্গ করতো না, কারণ 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। নাম্বার 1 মিথ্যে বলা, নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করা, নাম্বার 3 হলো মুসলমান। শুনে নাও এই পৃথিবীর মধ্যে নাম্বার 3 হলো প্রতিশ্রুতির ভঙ্গকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নফেল মুখটা বেজার করে বাড়ি চলে গেল। বড় লোক আইছে গরিবের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে, কথা বুঝো। কিন্তু নফেল আব্দুল মুত্তালিব বলতেছে, ভাই যেহেতু জবাই হয় না আর আমার ছেলের লগে বাল্যকালে কথা দিছিলাম এক বন্ধুরে যে তোর যদি মেয়ে হয় আমার ছেলে, আর আমার ছেলে হলে তোর মেয়ে বিয়ে হবে, সুতরাং আমি যাই। এদিকে কাতার বন্দী হইয়া এলাকার মেয়েরা অপেক্ষা আছে আব্দুল্লাহর বিয়ে করব। রাস্তা দিয়ে আব্দুল্লাহ হাঁটতে পারে না, রুমাল মুড়ি দিয়ে আব্দুল্লাহ হাঁটে, কারণ আব্দুল্লাহ চেহারাতে দেখে সেই পাগল হয়ে যায়। কারণ নূরের ঝলক আব্দুল্লাহর কপালের মধ্যে ঝলঝল করে রে। ওরে আশিকের পাগলেরা সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দে কয়, ও মেয়েরা, মক্কার মেয়েরা রে, তোদের কি লজ্জা শরম নাই? আমি আব্দুল্লাহর পিছে ছাড়িস না, আমি রাস্তা দিয়ে চলতে পারি না, আমাকে এত বাধা দাও। আব্দুল্লাহ রে, তোমার জন্য পাগল না, কারণ তোমার ভিতরে এত বড় রহমতের নূর, যিনি কুল কায়নাতের রহমত, আমি তার জন্য পাগল রে, আমরা তোমার জন্য পাগল না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব বাল্য বন্ধু আব্দুল ওহাব জহুরীর বাড়ি গেছে সালাম দিয়ে, একদম সালাম কালাম দিয়ে কথাবার্তা পরামর্শ। আব্দুল ওহাব, কি বন্ধু তুমি আইছো? হ আমি আইছি। তোমার মেয়ে কি বিয়ের উপযুক্ত হয়েছে? আব্দুল ওহাব বলে, বন্ধু, কারণ আমার কন্যারে আমি 5টা গুণের গুণান্বিত নারী গো। এ কুমিল্লার মেয়েরা শোন, আসল ওয়াজে চলে আইছি, যুবকেরা শোন। আব্দুল ওহাব জহুরীর কন্যার ভিতরে ছিল 5টা গুণ। এই 5 গুণের নারী যে বিয়ে করবে দুনিয়াতে সে শান্তি পাবে। এই 5 গুণের নারী যারা সংসারে আসবে সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। এই 5টা গুণের নারী বিবাহ করবা তোমরা। আমার বাজানটা তো নাই, বলবো কারে? কারণ সুন্দরী চামড়া দেখে পাগল হয়ে গেছি আমরা। কারণ আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, বিপদ সব জায়গা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল ওহাব, আমার মেয়ের ভিতরে তো 5টা গুণ। কি কি গুণ? নবীর মা হবে, সে কেমন মা হতে হবে? আমাদের মতোই চুল ছেড়িয়ে লিপস্টিক মার্কা মহিলা? হায় হায়, হাত পা খালি, পেট খালি, পিঠ খালি, কপালের পর 1 নুক্তা। ছোট্টবেলা পড়েছি ওয়াও খালি, আমজা খালি, নূর পরে 1 নুক্তা। এখন দেখি পেট খালি, পিঠ খালি, কপালের পর 1 নুক্তা। যেরকম ঠিক কিনা? পেট পিঠ সব খালি, কপালের পর নুক্তা লাগাইছে এত করে একটা, ঠিক না? এ কি দেখলাম, আর কি অবস্থা সমাজ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আব্দুল ওহাব বলে, শুধু আমার মেয়ে বড় হয়েছে, বিবাহর বয়স হয়ে গেছে, তার ভিতরে যে 3টা গুণের গুণ, নাম্বার 1 গুণ, আমার মেয়েটা হলো সতীত্ব আমানতদারি। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা।